আমরা দীর্ঘ 17 বছর পর আমরা এরকম একটি অনুষ্ঠান করতে পারছি। প্রতিটি এলাকায় আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই 17 বছর, আপনারা সকলে জানেন। আজকে আমরা অনুষ্ঠান করতে পারছি। এই হাসিনা, অবৈধ সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমাদের মাঝে এখনো স্বৈরাচারী হাসিনার দোসররা এখনো আমাদের মাঝে আছে। আপনারা সকলেই সতর্ক হয়ে যান। আমি সবার কাছে অনুরোধ করব, এখনো সময় আছে। আমাদের মাঝে যারা যারা আশ্রয় প্রশ্রয় আওয়ামী লীগকে দিয়ে যাচ্ছি, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যেন সতর্ক হয়ে যান। আমরা নিজেরাও সতর্ক হব, অন্যদেরকেও সতর্ক করব। আজকের যে উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল পাতিবদ্ধ বিষয় হচ্ছে কামরাঙ্গীরচর থানা। আমরা বহুল প্রতীক্ষিত একটা কমিটি, যে বহুদিনের আশা ছিল যে কামরাঙ্গীরচর থানা বিএনপি কমিটি গঠিত হচ্ছে না, অবশেষে আমাদের সেই কামরাঙ্গীরচরে বিএনপি কমিটি হয়েছে। সেই কমিটি থেকে আমরা সবাই জনসাধারণ সাধুবাদ জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি সবাইকে মোবারকবাদ জানাই। কিন্তু এই আমাদের কমিটি যে এখন হয়েছে, সেই কমিটির কাছে তো আমাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। ওনারা তো এখন আমাদের উপরে নেতা হয়ে গেছেন, তো উনি আমাদের সবাইকে তো একটু দেখেও রাখতে হবে। তো অতএব আমাদের এই সবার কে কি পারফরমেন্স, কেডা কি এলাকায় কি ভূমিকা করে, আগামী দিনে নির্বাচন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বারবার একটি কথাই স্মরণ করিয়ে দেন যে আগামী নির্বাচন অনেক ষড়যন্ত্র, অনেক প্রতিকূলতা পার হয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। এর উদাহরণ আমাদের ডাকসু নির্বাচন। কি সুন্দর একটি নির্বাচন পায়তারা করে ওনারা ওনাদের পক্ষে নিয়ে গেছেন। এটা থেকে আমাদের যদি শিক্ষা না হয়, আমরা যারা নেতৃত্ব দেই, নেতৃত্ব দিতে চাই, আগামীতে নেতৃত্ব তুলে আনতে হবে। সেই জন্য আজকে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে বাছাই করে নেতৃত্ব তুলে আনতে হবে। আপনারা যদি সঠিক নেতৃত্ব তুলে না আনেন, তাহলে আগামী দিনে আমাদের সেই কামরাঙ্গীরচর থানা নেতৃত্ব দেওয়ার জন্য নেতা বিশ্রে পাবে না। তখন ভাড়া করে নেতা এনে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। তাই আমি উদাত্ত আহ্বান, কামরাঙ্গীরচর থানা এই বিএনপির যে মূল দলের আহ্বায়ক আমাদের নেতা নাইমের কাছে একটা আহ্বান থাকবে, আপনি কারো কথা না শুনে, আগে পেছে না দেখে, আপনি সুদীক্ষ দৃষ্টিতে, আপনার এরকম কাজ আছে দেখে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন। আমাদের কারো রাগ গোসা নেই, আমরা মন থেকে আপনাকে গ্রহণ করেছি। আপনি আগামী দিনে চাইলে আপনার যে মনোবাসনা, 56 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আখ্যায়িত আগামী দিনে কমিশনার হবেন, এত আমাদের কোনো আপত্তি নেই। আপনি জনগণ চাইলে আপনি নির্দ্বিধা হয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনার কিছু বিচক্ষণ কাজ করে যেতে হবে, যা দলের জন্য ভালো হয়, আপনার জন্য ভালো হয়। আগামী দিনে নির্বাচন, দানের নির্বাচন, সবাইকে দানের শীষে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে দানের শীষে ভোট দেওয়ার জন্য, পাড়া মহল্লায় কাজ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা নিজে অনুধাবন করবেন এবং ঘরে ঘরে যাবেন, সবাইকে বুঝাবেন। এটা আমাদের কাছে মেসেজ। At first, I remember Shahid President Zia Rahman. He declared independent or 1971 Chittagong Radio Center, then mother of democracy, Madam Zia. Then not only Bangladesh but also world famous man মিস্টার তারেক রহমান স্যার। প্রবাদ আছে, নাচবো যখন ঘুমটা টানার দরকার কি। এই নব কমিটির যিনি আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ নাইম, সাংগঠনিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব তাকে সম্বোধনা দেওয়া, ধন্যবাদ জানানো। আমরা দেখেছি কেন এই কোরাম চলছে, কেন দলাদলি চলছে, কেন এরকমের এই বৈষম্য চলছে, আমি জানতে চাই। কারণ এই কামরাঙ্গীরচরের যে আহ্বায়ক কমিটি হয়েছে নাইমকে প্রধান রেখে, আমরা কেন মেনে নিতে পারবো না? প্রশ্ন আপনাদের কাছে, কেন মেনে নিতে পারবো না? এই কমিটি তারেক রহমানের কাছে গিয়েছে, ওখান থেকে সিলেক্ট হয়ে তারপর এসেছে। আমি আসি নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু সাংগঠনিক হিসাবে তাকে সবাই ধন্যবাদ দেওয়া উচিত ছিল।
একসাথে 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 মিষ্টি খেয়েছি আর স্লোগান হয়েছিল নাইম অমুক ভাই ভাই আমরা কোনো ভয় নাই। কেন এ বৈষম্য? আমি সর্বোপরি বলতে চাই আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কোনো কোরাম না রেখে দলাদলি না রেখে সবাই এক পতাকার তলে থাকবেন এবং আগামী নির্বাচন করবেন। আগামী নির্বাচন তারেক রহমান বলেছেন জননন্দিত নেতা, কোনো সাধারণ নির্বাচন নয়। আপনারা আনন্দে যদি উৎফুল্ল হয়ে মনে করেন এটা সাধারণ নির্বাচন, আপনারা বোকার স্বর্গে বাস করেন। দেখেন না কিভাবে সন্ধি চলছে দেশে, এখনো কিভাবে এই স্বৈরাচারের দোসররা কিভাবে বিরাজমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে হয়েছে, আরও পদক্ষেপ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এইভাবে চলছে। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। সর্বশেষ বলতে চাই একটা ইউনিটি জাতি একটা পারমাণবিক অস্ত্রে সে শক্তিশালী। তাই আপনারা সবাই একতা থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়ে আপনারা নিজেদেরকে মনে করেন অনেক বড় কিছু, এরা দায়িত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমানের একটি আমানত। এই আমানতকে আপনারা অত্যন্ত সুন্দরভাবে এটা আপনারা ব্যবহার করবেন। আপনারা হচ্ছেন আমাদের ফাদার সংগঠন, আপনারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আন্দোলন সংগ্রামে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য করে আপনারা আমাদের প্রিয় বাজন, আপনারা আমাদের যে মূলনীতি, যে ধারা, যে নির্বাচনের যে নিয়ম নীতি সবকিছু আপনাদের উপরে বর্তাবে। যেহেতু আপনারা মূল সংগঠন, আপনারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা সেই দিক নির্দেশনা মোতাবেকই আগামীতে কাজ করব। আগামী আপনারা জানেন বিগত বর্তমান সময়ে বিএনপিকে নিয়ে সেই ষড়যন্ত্র চলছে, এক অদৃশ্য শক্তির ষড়যন্ত্র। দৃশ্যমান শক্তি হলে তা আমরা আমাদের শক্তি দিয়ে মোকাবেলা করতে পারবো, কিন্তু অদৃশ্য শক্তি, অদৃশ্য ষড়যন্ত্রকে আমরা কোনোভাবে শক্তি দিয়ে মোকাবেলা করতে পারবো না। সেই অদৃশ্য শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদেরকে অত্যন্ত কৌশলী হতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ যারা আজকে দায়িত্ব পেয়েছেন, তারা সামনে সারিতে থেকে আমরা আপনাদের সব যে কোনো সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সকল ষড়যন্ত্রকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আগামীর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী দেশ নায়ক তারেক রহমান অত্র অঞ্চল থেকে যাকে নমিনেশন দেবে, আমরা কামরাঙ্গীরচর থানা বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনই তার পক্ষে আমরা কাজ করব। সংগ্রামী নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনটি এত সহজ হবে না। কারণ পূর্বের বক্তব্য বলে গেছেন যে অদৃশ্য একটি শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে। তাই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই অদৃশ্য শক্তির মোকাবেলা করতে হবে। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর একটি নির্বাচন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমরা জানতাম যে আমাদের প্রার্থী, ছাত্রদলের প্রার্থী বিপুল ভোটে বিপি নির্বাচিত হবে, অথচ দেখতে পারলাম তার সম্পূর্ণ উল্টো। কারণ এই অদৃশ্য শক্তিকে আমরা বুঝতে পারি নাই। তাই আগামী নির্বাচনে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হলে বর্তমান যে আমাদের আহ্বায়ক কমিটি কামরাঙ্গীরচর থানা দেওয়া হয়েছে, সেই আহ্বায়ক কমিটিকে বলবো আপনারা সকলকে ডেকে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের পথ চলার জন্য সকলকে একত্রিত করার দায়িত্ব আপনাদের কাঁধে ভর করছে। তাই আপনারা এই কাজটি অতি দ্রুত করবেন। আমাদের মধ্যে যে ভেদাভেদ যতটুকু আছে, আমি মনে করি নাই, তারপরে যতটুকু আছে আপনারা সেটা সমাধান করবেন। আপনারা জানেন দীর্ঘদিন প্রতীক্ষার পরে আমরা কামরাঙ্গীরচর বিএনপির আমরা একটা কমিটি পেয়েছি। আশা করি আমাদের নেতৃত্ব বা আমাদের যোগ্যতার প্রতিফলন ঘটেছে। নাইম দীর্ঘদিন থেকে রাজনীতি করে, রাজনীতি থেকেই বেড়ে উঠেছে, রাস্তা থেকেই সে আজকে রাজনীতি থেকে সে বেড়ে উঠেছে। হঠাৎ করে নাইমের জন্ম হয় নাই। এখানে যারা সামনের সারিতে যারা রয়েছেন, এখানে প্রত্যেকটা লোকেই কামরাঙ্গীরচরের খুব ত্যাগী নেতা। তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার হাসিনা আমাদেরকে
আমাদেরকে অনেককেই কারাগারে নিক্ষেপ করেছিল। আমাদের অনেকের নামে এত মামলা দিয়েছে যে আমাদের 17টি বছর আমাদের এই কোর্টের বারিন্দা আমাদের ঘুরতে হয়েছে। আজকে হাসিনা সরকারের পতন হয়েছে, আজকে জুলুম করেছে, আমাদের নেতা কর্মীদের নির্যাতন করেছে, আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করে হত্যা করেছে। আল্লাহ পাকের তরফ থেকে গত 5ই আগস্ট আজকে এই হাসিনার স্বৈরাচারে পতন হয়েছে। কিন্তু হাসিনার পতন হয়েছে, স্বৈরাচারে তাদের দোষরদের পতন হয় নাই। আজকে আপনাদের কামরাঙ্গীচরের আমি সর্বস্তরের আপনি নেতা কর্মীদের বলতে চাই, কামরাঙ্গীচর আমাদের দীর্ঘদিনের বিএনপির ভিতরে দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো ছিল। আমি আশা করি নাইমের নেতৃত্বে, নাইম আমাদের কামরাঙ্গীচর থানার অহংকার, আমাদের কামরাঙ্গীচর থানার বিএনপির আহ্বায়ক। আমি আশা করি আমি নাইমের নেতৃত্বে আমি নাইমকে বলবো যে সমস্ত বিভেদকে ভুলে যে সকলকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের ভিতরে যাতে কোনো একটু দ্বন্দ্ব ফ্যাসাদ যাতে না থাকে। আমরা আর এই দ্বন্দ্বতে আমরা জড়াইতে চাই না। এই দ্বন্দ্বের কারণে আমাদের কামরাঙ্গীচর বিএনপি অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আমি আশা করি নাইম আপনাদের তরুণ নেতা, আমাদের তরুণ নেতা নাইমকে দিয়ে আমাদের অনেক কিছু কাজ করা সম্ভব। কিন্তু আপনাদের আমাদের সকলকে নাইমকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা সহযোগিতা করলাম না, আমরা স্টেজে বড় বড় বক্তব্য দিলাম, নাইম ভাইয়ের অমুক তমুক, কিন্তু আমরা নাইমকে সহযোগিতা করলাম না। তাহলে কি নাইমকে সামনে অগ্রসর হতে পারবো না? নাইম ক্ষতিগ্রস্ত হবে নাকি? আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা চাই যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, নাইমকে হাতকে শক্তিশালী করি, নাইমকে যাতে আরো সামনে যাতে আজকে কামরাঙ্গীচর থানার বিএনপি সভাপতি হয়েছে বা আহ্বায়ক হয়েছে, সামনে যাতে আমরা দেখতে চাই যে নাইম যে মহানগর সভাপতি হয়, আমাদের হাত আরো শক্তিশালী হবে। আজকে আপনারা দেখেন আমরা যখন পিন্টু ভাই যখন আমাদের এই ঢাকা 7 বা 8 আসনের জন এমপি ছিল, আমরা কিন্তু মহানগরের কোন নেতা কারকে আমরা কিন্তু বুঝি নেই বা চিনি নাই। এখন আল্লাহ রহমতে আমাদের কামরাঙ্গীচরের মধ্যে 3-4টা আমাদের মহানগরে কি আমাদের মহানগর নেতা হয়েছে। গাপ্পার কথা আপনারা চিনেন। গাপ্পারের নেতৃত্বে আজকে কামরাঙ্গীচর থানা যুবদল শক্তিশালী। ঢাকা মহানগরও আর 26টা থানার ভিতরে গাপ্পারের বিশাল একটা সুনাম রয়েছে, যেহেতু গাপ্পার আমাদের কামরাঙ্গীচরের সন্তান। যাক, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, যেহেতু সামনে নির্বাচন। আমরা আশা করি আমরা সকলের সমস্ত বিভেদকে ভুলে যে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কের প্রতীক নিয়ে যেই আসন থেকে নির্বাচিত করবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই প্রার্থীর পক্ষে আমরা কাজ করব। আসলে নাইম তো এখানে একদিনে আসে নাই। নাইম সেই ওয়ার্ড থেকে শুরু করে থানার সদস্য, আহ্বায়ক, সভাপতি, বিএনপির সদস্য সচিব, বিএনপির সাধারণ সম্পাদক, মহানগর যুবদল এবং সর্বশেষ কামরাঙ্গীচর থানা বিএনপির আহ্বায়কের স্থান অতিষ্ঠ করছে। আসলে সে ভালো পরিশ্রম করছে, দক্ষ সংগঠক, আন্দোলন সংগ্রামে আঘাত করে নাই, জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে দলের জন্য রাজপথ থেকে কাজ করার। এবং আমি একজন এই দলের ক্ষুদ্র কর্মী হিসেবে যতটুকু জানি, সে 100% এর ভিতরে 100%ই এই জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সৈনিক, এবং সে তার যোগ্যতা এখানে এসেছে। এবং আপনাদের আমাদের সকলের সার্বিক সহযোগিতার প্রচেষ্টায় আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং দল যেহেতু তাকে এই দায়িত্ব দিয়েছে, আমাদের হয়তোবা পদটা দিয়েছে তাকে, কিন্তু তাকে সর্বাত্মক সহযোগিতা এবং তার পাশে থাকা আমাদের এটা নৈতিক দায়িত্ব। কারণ দল যদি করতে হয়, দল যাকে দায়িত্ব দিবে তার পিছনেই কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ রাখার কোনো সুযোগ নাই। আমি আরেকটি কথা বলতে চাই, যদিও এই কথাটা আমি একাও বলতে পারতাম, আমি সবার সম্মুখে বলতে চাই। নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ নাইম সাহেবকে, আপনাকে যেহেতু কামরাঙ্গীচরের সর্বোচ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দায়িত্ব দিয়েছে, আপনার কাছে আমার, এবং এখানে আরেকজন সিনিয়র নেতা আছে এম এ গাফফার, যাতে সংগঠনের প্রতি এতটুকু দৃষ্টি দিবেন যাতে যারা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল তাদের কখনো অপমূল্যায়ন করার চেষ্টা করেন না। রাজপথ থেকে গড়ে ওঠা
একজন ক্ষুদ্র কর্মী, তাকে যদি আপনাদের মতো নেতারা ছুঁড়ে ফেলে দেওয়া কোনো ঘটনাই না। কিন্তু এটাও মনে রাখবেন, রাজপথ থেকে যারা গড়ে ওঠে তারা কিন্তু দাবানলের মতো ভয়াবহ। অথবা এরকম কিছু করবেন না যাতে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে 17টি বছর পাশে ছিল, জুলুম নির্যাতন সহ্য করেছে, বারবার কারা নির্যাতন করেছে, নির্যাতিত হয়েছে, এরকম কোন কর্মী যাতে এই কমিটি থেকে বাদ না যায়। আর আপনি এখন সর্বোচ্চ জায়গায় অবস্থান করতেছেন, আপনি এখন আমার লোক ওনার লোক এই জিনিসগুলা মনে রাখবেন না। আপনি এখন সকলের নেতা, ঠিক আছে? আমার এখানে যারা আছে সকলের দায়িত্ব এখন আপনার। এখানে ব্যক্তি কারো দল করতে আসি নাই, আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করে ধারণ করি, সেজন্য এই দল করি। এখন আপনি সর্বোচ্চ কমিউনিটির অভিভাবকের দায়িত্ব পেয়েছেন, আপনি এই জিনিসটা কখনো মাথায় দিবেন না সে আমার লোক না, সকলেই আপনার লোক। যে যতটুকু রাজপথ থেকে ভূমিকা পালন করেছে তাতে ততটুকু মূল্যায়ন করবেন। আর আপনি এই মূল্যায়নটুকু করেন দেখেই আজকে কামরাঙ্গীরচরে আপনি এতটা জনপ্রিয় হয়েছেন। আপনি কিন্তু জনপ্রিয়তা এমনি এমনি অর্জন করেন নাই, কারণ আপনার সাথে দীর্ঘ পথ চলার সুযোগ পেয়েছি, কাছে থেকে দেখেছি আপনি সঠিকটাই করার চেষ্টা করেন। তারপরেও মানুষ মাত্র ভুল হয়, যাতে এই ভুলগুলো না হয় এটা আপনাকে আমি না একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনি আজকে অভিভাবকের আসনে এসেছেন, ইনশাল্লাহ আমি মনে করি এই ব্যাপারগুলো খুব মাথায় রাখবেন। আর আজকে আমাদের ভিতরে কিছু ভেদাভেদ ছিল, যারা আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, তারা এখানে দ্বিমত করার কোনো অবস্থান নেই। কারণ দল যাকে দায়িত্ব দিবে তার পিছনে কাজ করতে হবে, দল যাকে দানের শীষ দিবে তার পিছনে ছুটতে হবে। কে সে ব্যক্তি দেখার সময় নাই। আশা করি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এবং আপনাদের মঞ্চে সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, সকলে আমরা নায়েব সাহেবকে দায়িত্ব দিয়েছে, আমরা সকলে মিলে তাকে আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব, যাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একটি অন্যতম ইউনিট হিসেবে কামরাঙ্গীরচর থানা বিএনপি পরিচিতি লাভ করে। এখন কিন্তু কামরাঙ্গীরচর থানা যুবদল ঢাকা মহানগরের দক্ষিণের ভিতরে একটি অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিট হিসেবে পরিচিতি লাভ করছে। ঠিক, এটা কিন্তু আমার গর্ব হয়, আমার হিংসা না, কারণ আমার প্রাণের চেয়ে প্রিয় এই সংগঠন। দীর্ঘ 23-24 বছর আমি যুবদল করে আজকে বিএনপি করতে এসেছি। অথবা এখন যে বিএনপির দায়িত্ব নিয়েছে উনিও যুবদল করে এসেছেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে, ওনার জন্য আমাদের অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, যাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই কামরাঙ্গীরচর থানা ইউনিটটি সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠিত হতে পারি। 5ই আগস্টের পরে আমরা একটি ভালো সময় অতিবাহিত করতে পারছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে 5ই আগস্টের আগে যারা এই দেশে অরাজকতার সৃষ্টি করছে তারা কিন্তু এখনো রয়ে গেছে আমাদের মাঝে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আগামীতে যারা এই ধরনের বিশৃঙ্খলা যাতে না করতে পারে। আমাদের নেতা তারেক রহমান একটি কথা বারবার বলে যে আমরা ক্ষমতায় এখনো যেতে পারি নাই। আপনাদের এবং আমাদেরকে এই কথাটি মাথায় রাখতে হবে, যাতে আমরা এখনো ক্ষমতায় যাই নাই, আমাদেরকে বুঝতে হবে। তবে বন্ধুরা, আগামীতে ইলেকশন এবং জাতীয় নির্বাচন যখন আসবে, সবাই সম্মিলিতভাবে সব দিকে চোখ খোলা রেখে আপামর মানুষের জনগণের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আরেকটি কথা বলতে চাই আমি, আমাদের আহ্বায়ক জনাব নাঈম ভাই আমার নেতা, আপনারা জানেন উনি জনতার কাউন্সিল হিসাবে 2 বার নির্বাচিত করেছেন।
ওনার নির্বাচিত ফলাফল একটি দল এবং একটি গ্রুপ নস্যাৎ করে দিয়ে ওনাকে জয়যুক্ত করতে দেওয়া হয় নাই। ইনশাল্লাহ আমি আশা করি আগামীতে এই 56 নম্বর ওয়ার্ডের কর্ণধার হিসাবে, কাউন্সিলর হিসাবে আমরা ওনাকে জয়যুক্ত করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে নাইম এই পর্যায়ে আসে, একদিনে আসে নাই, মাঠ পর্যায়ে থেকে উঠে আসেন। আপনারা সকলে ভেদাভেদ ভুলে গ্রুপিং লবিং ছেড়ে দিয়ে নাইমের হাতকে শক্তিশালী করবেন। সকল অঙ্গ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, সকলে মিলে নাইমকে আপনারা সহযোগিতা করবেন। আর এই রূপনগরবাসীর প্রতি আমার একটা আকুল আবেদন, আগামী সামনে জাতীয় নির্বাচন, ধানের শীষ প্রতীক নিয়ে যারাই আসবেন, আজকে এই রূপনগরকে রূপনগরে রূপান্তরিত করেছে বিএনপি। এই রূপনগরে আমি যে এখানে দাঁড়িয়েছে, এখানে এখনো 12 হাত পানি থাকতো। এই রূপনগরবাসীর কাছে একটা দাবি, আগামীতে ধানের শীষের প্রার্থী যেই ধানের শীষ মার্কা নিয়ে আসবে, আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ধানের শীষের পরে আবার কাউন্সিলর প্রার্থী, আমাদের জনতা দুইবারের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাইম। সামনে নাইম যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, সামনে সুযোগ আছে, নাইমে আপনারা কাউন্সিলর হিসেবে কি করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসল কথা হলো, যে কাজের জন্য আমরা বলছি সমর্থনা বড় কথা না, ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী থাকে না। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না, কে পদে আসলেন কে আসলেন না এইটা নিয়ে যদি আপনারা দ্বিধাদ্বন্দ্ব করেন, তাইলে সামনে যে আমাদের জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে যদি আমরা সাকসেসফুল না হইতে পারি, তাইলে আমাদের এই কমিটির কোনো দাম নাই। এটা মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে হিংসা নিন্দাবাদ দিয়া আমাদের কাজ করে যেতে হবে। আমি আজকে সকালবেলা একটা টক শোতে দেখলাম, ডাকসুর নির্বাচনের ব্যাপারে বললো যে ডাকসুর নির্বাচনটা কিভাবে শিবিরের লোকেরা পাশ করলো। তো কিছু লোককে সাক্ষাৎকার দিল যে ডাকসুর নির্বাচনে আওয়ামী লীগের লোকেরা ভোট দিছে, তার জন্য ডাকসুর নির্বাচনে শিবিরের লোকেরা পাশ করতে পারছে। তাইলে আমরা যদি কামরাঙ্গীরচরের নেতৃত্বকে ধৈর্যই রাখতে চাই, আর আমরা যদি নেতা হয়ে যদি মনে করে চেয়ারে পয়সা পাও জুলাই আর নেতাগিরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের সামনে খুব কঠিন দিন। এই জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ করো, তাদের দল যদি ক্ষমতায় না আসে, তাদের নিবন্ধন যদি বাতিল করে দেয়, তারা তো ভাই ভোটার। আমরা বিএনপির লোক যেমন ভোটার, তারাও ভোটার। আমার ভোটের যেই দাম, একটা আওয়ামী লীগের কর্মীর ভোটের একই দাম। তাদের সাথে যার সাথে সম্পর্ক ভালো আছে, তাদের সাথে কাঁধ মিশায় ভালো আচরণ করে বিগত 5-6 মাস জাতীয় নির্বাচনের সময় আছে, ভালো ব্যবহার করে যদি আমরা 10টা ভোটও আনতে পারি, তাইলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এদিকে খেয়াল রাখা আপনারা কাজ করে যাবেন। আমি জনপ্রতিনিধি, আমি জানি জনগণের কি দাম। জনগণকে যদি মূল্যায়ন না করতে পারেন, তাইলে কিন্তু আপনি নেতাগিরি থাকবে না। নেতা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না, নেতাগিরি থাকবে না। আমি নাইমকে একটা কথা বলতে চাই, ও আমার ছোট ভাই। আমাদের রাজনীতি, আমাদের বয়স হয়েছে, আমরা রাজনীতির এত লোভ লালসা নাই। ওনারে বলি, এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাতের হজম শক্তি খুব বেশি, সেই জিনিসটা হলো হাঁস। হাঁস দেখেন হামক খায়, পানি পায়খানা করে, আর হজম শক্তির ক্ষমতা এত বেশি। তাইলে নাইমকে কেন্দ্র করে আমি একটা কথা বলি, যেহেতু তুমি নেতার দায়িত্ব পাইছ, তুমি সকলকে, কেউ তোমার গালাগালি করবো, কেউ তোমাকে খারাপ ভাষা কথা বলবো, একজনে লাগায় ও তোমার নিজের লোক হইতে চাইবো, এগুলি ফলো করবা না। এগুলিকে দূরে ফেলে দিয়া সবাইকে আপন ভাইবা নিতে হবে, তাইলে তোমার নেতৃত্ব। আরেকটা কথা হইলো, এই যে আজকে যে সম্বর্ধনা দিতে আসছেন আপনারা কি আসলে নাইমরে ভালোবেসে আসছেন?
যদি নায়েমকে ভালোবাসতে থাকেন, যদি কোন বেলা হ্যাঁ আমরা নায়েমরে নেতা হিসাবে দেখতে চাই, রাখতে চাই, ওনাকে ভালোবাসি। আমাদের 3টা ওয়ার্ড আমরা আগে একসাথে রাজনীতি করছি। আমাদের আমানুল্লাহ আমান ভাইয়ের ছেলে আমান ভাইয়ের নেতৃত্বে আমরা 17-18 বছর ওনার রাজনীতিতে আমরা ওনার পাশে, আমরা এখানে যারা নেতা আছে ছাত্র দল, যুব দল, ছাত্র দল, সমস্ত দল, তারা সবাই আমরা আমান ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করে আসছি। এখন আমাদের 3টা ওয়ার্ড, 3টা থানা, 2টা থানা চলে গেছে। তা আমরা আসলেও 3টা থানার মধ্যে নেই, এই 3টা ওয়ার্ডের মধ্যে আমরা 3টা এমপি পাচ্ছি। আমাদের আমান ভাইও আমাদের এমপি থাকবে ইনশাল্লাহ, ওনার মিনিস্টার হলেও আমাদের থাকবে। আবার 3টা ওয়ার্ডে যে যাতে একটা গেছি ওয়ার্ড গেছি 57 গেছি 10-এর সাথে, আর 56-57 আছি 7-এর সাথে। এখনো 2টা এমপি আমরা পাবো। যাক, পাওয়া দেওয়া বড় কথা না, এমপি যারা আসবে আল্লাহর হুকুম যেন তারেক সাহেব বানায় ওখান থেকে নমিনেশন দেবে, তারাই আসবে। আমাদের নব কমিটিতে আমি আমার ভাই গাপ্পা সাহেবের কাছে আমি 2টা প্রশ্ন রাখবো, অনুরোধ রাখবো বড় ভাই হিসাবে। আমাদের এই 56 নম্বর ওয়ার্ডে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাও বেশি, বিএনপির নেতাও বেশি, সব কাজে আনারা বেশি। তারা বেশি কেন? তারা কাজ করে, তারা মাঠে কাজ করে। এম এ গাপ্পার মহানগরের নেতা হয়েছেন, এম এ সাইম মহানগরের নেতা হয়েছেন, কামাল মহানগর নেতা হয়েছেন, আমাদের কবিরও যুবদলের নেতা মহানগর হয়েছেন, মাহমুদুল্লাহ যুবদলের নেতা হয়েছেন। দেখেন কয়টা নেতা আছে আমাদের কামাইশ 56 নম্বর ওয়ার্ডে, 6টা-7টা পদে দায়িত্ব আছেন। আমার ভাই নাইম উনিও দলের রাজপথে তাদের সাথে একই সাথে ছিলেন। আমার আহ্বায়ক যিনি, ওনারা ছোট সময় একই সাথে, একই করে, একই খেলাধুলা, একই সাথে চলাফেরা করে আজকে নাইম সাহেবও এখানে এই থানার আহ্বায়ক হয়েছেন। শুধু এইভাবে না, তিলে 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 হইতে হইতে নাসিরুদ্দিন হাতদিরা পিন্টু বা যাদের এইখানে যা রাজনীতি যারা আগে করছে বিএনপি জাতীয় দল, তাদের ছাওয়া, তাদের হাত ধরে আজকে এই কামাইশ থানার আহ্বায়ক হয়েছেন না? আমরা উনি আহ্বায়ক হয়েছেন, আমরা ওনার পাশে 11 জন যুগ্ম আহ্বায়ককে করে মহানগরের মজনু সাহেব, রবিন সাহেব আমাদের এই কমিটি দিয়েছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। এই কমিটি শুধু মহানগর রবিন সাহেব আর মজনু সাহেব দেন নাই, এই কমিটি আমাদের তারেক রহমান সাহেব থেকে, শুধু আমাদের এই কমিটি না, প্রত্যেকটি কমিটিরই, মহানগরের প্রত্যেকটি কমিটির তারেক সাহেবের নির্দেশে এই কমিটিগুলো হয়। তা আমরা তারেক সাহেবের নির্দেশে আমরা এখানে মহানগর নেতৃত্বে আমাদের নায়েম সাহেব এখানে যে দায়িত্বটা পাইছেন, আমি আশা রাখি আমার ভাই গাপ্পার সাহেব যদি এই সুন্দর জিনিসটাতে সুদৃষ্টি রাখে, আমার ভাই নায়েমকে এখানে এই থানাটা সুন্দরভাবে চালানোর জন্য দায়িত্ব রাখে, দায়িত্ব বুঝাইতে থাকে, আমাদের পাশে থাকে, আমি আমার গাপ্পার ভাইয়ের কাছে আমি জোর করবো, আপনি ভাই আমাদের দিক নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আপনার পরামর্শ আমরা ভাই নাইম সবসময় আপনার পরামর্শ নেবে, সাইমের পরামর্শ নেবে, কামালের পরামর্শ নেবে, আরও যারা বিএনপির যারা উপর আমাদের আগে ছিল তাদের পক্ষে প্রত্যেকের দুয়ারও আমরা গতকাল আমাদের চেয়ারম্যান সাহেব মহানগরের নেতা ওনার বাসায় গেছি, দেলোয়ার ভাই সাবেক আগের নেতা ছিল সভাপতি, ওনার বাসায় গেছি, রফিক সাহেব মহেশ কমল উনিও থানার নেতা ছিলেন, ওনার বাসায় গেছি। তো আমি আমার এই 56 নম্বর ওয়ার্ডের নেতাও বেশি, তাদের ভাইদের কাছে আমার কথাও কম বেশি, কারণ আমি আপনার করে পরিচিত করতে পারছি না, আবার কথা বলতে পরিচিতি দিতে আমার সময় যাবে, আমি এলাকায় শর্টকাট করে আমি কথা বলছি। ভাই আমি আবারও অনুরোধ করবো, ভাই আমরা জাতীয়তাবাদী দল, গাপ্পার সাহেব আপনি তারেক সাহেবের সাথে ফোনে কথা বলেন, আমি নিজের চোখে দাঁড়ানো ছিলাম, আপনি যখন কথা বলেছেন ওই পাশে আমি দাঁড়ানো ছিলাম, আপনাকে তারেক সাহেব চিনে, আমাদের মহাসচিব চিনে, খালেদা জিয়া চিনে, সবাই চিনে। আপনি যে শুধু আপনারা চিনা বলে না, আমার ভাই নাইম সাহেবরা চিনানোর জন্য সেই রাস্তা আপনার করে দিতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনি করতে হবে। আমরা আমাদের ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, থাকতে পারে, এটা সংশোধন করে আমাদের যারা যুগ্ম আহ্বায়ক আমরা 11 জন আছি, আমাদের কমিটির মধ্যে কোনো কিছু সমস্যা হইলে আমরা আমাদের এই নির্দেশনা আমাদের আহ্বায়কটা জানাবো। তবে আহ্বায়কের গুণগান ভাই আমি আজকে কমবো না, কেন উনি কিন্তু একবারই কইলাম যে উনি তো একবারে আসে নাই, উনি অনেক কিছু করার অনেক কিছু সাধনার পরে আজকে ওইখানে এই জায়গাটাতে আসছেন।
উনি যুবদলের ওয়ার্ড কমিটি ওয়ার্ডের সদস্য ছিলেন, এরপরে থানার যুবদলের প্রেসিডেন্ট ছিলেন, আবার থানার বিএনপিরও সেক্রেটারি ছিলেন, এখন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন। ওনাদের পাশে আহ্বায়কের পাশে আমি থাকবো। আমি আশাবাদী আমার বাকি 11 জন আমার যে যুগ্ম আহ্বায়ক ছিলাম, কিছু অংশক লোক আছে, মুসলিমে কয়েকজন আছে, আমি তাদেরও অনুরোধ করবো, ভাই আমরা সিস্টেমে রাজনীতিটা করি, আমরা একটা শহীদ জিয়ার আদর্শ পালন করি, তারেক রহমান যে 31 যে আমাদের দিয়েছে ওইটার স্মরণ করি। আমরা তারেক জিয়ার আদর্শ করলে আমরা এই থানা কমিটি 11 জন ভাই আমরা একই মারি সন্তান, একই পূজারি করি। আমাদের সাথে এই 11 জনের সাথে বহুত যুদ্ধ রয়েছে, প্রত্যেকটি মুক্তিযোদ্ধার, প্রত্যেকটি প্রোগ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডের সংগঠনের, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, প্রত্যেকের আমি রাজপথে দেখছি। আমি বউ হাতে বলবো, প্রত্যেকে অনেক শ্রম দিয়েছেন, জেল খাটছেন, মামলা খাইছেন, পুলিশের হয়রানি খাইছেন, বহু জমি ছাড়া হয়েছেন। প্রত্যেকে আমাদের মতন আরো 11 জন, যারা আমরা 11 জন, তাদের সাথে যোগ হয়ে আমরা হাজারো ভাই আছি চলে আমরা জাতীয়তাবাদী দলকে করায় তুলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখেন। তবে আমি আমার নেতৃত্ব স্থলের ভাইদের বলছি, আমরা নবম কমিটি পাইছি, অনেক কিছু পাইছি না। আমাদের জনগণের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য, দেখার জন্য আমাদের দায়িত্ব দিছে। আমাদের এই তারেক রহমানের দলকে যদি যারা ভালোবাসি, আমরা কোনো মাদকের সাথে কোনো জড়িত থাকবো না, মাদকের কাউকে আশ্রয় দিব না। আওয়ামী লীগ করে যে আমার ভাই লোক, তাকেও আমাদের আশ্রয় দিবেন না, কেন আমরা যে মামলা খাইছি, আমার আপনার ভাইও স্বাস্থ্য ভাই, সেও দেখছে না, আওয়ামী লীগ করে মামলা খাইবো না, পুলিশে ধরবো না, ইডি কইছে। এখন এই সুযোগ পাইয়া তাদের আনা যাবে না, আবার তাদের উপরে অন্যায়ও করা যাবে না। হ্যাঁ, তারা অন্যায় করছে, অন্যায় পাবে শাস্তি। হাসিনা সরকার, তার সাথে 360 জন এমপি ছিল, তাদের ফ্যামিলি প্রত্যেকের আল্লাহর তরফ থেকে যে একটা গজব লেতি রয়েছে, এটা আপনারা সবাই আমরা চোখে দেখতে পারছি না। এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে বড় কি আর পাওয়া আছে? যে আল্লাহ, স্বয়ং আল্লাহ আপনাদের বিচার করেছে। আমি অনেক সময়, বয়স তো আমার 57, আমি কুলাইতে পারি না রাজনীতির নেতাদের সাথে, তারা আড়ায় দৌড়ে সব কিছু, সবাই আমার ইয়ং, কিন্তু আমার 2টা রিং বসাইছি। আমি প্রেশারের রুগী, হার্টের রুগী, রাজপথে কাজ করার পরিশ্রমের সময় আজকে আমার এখানে একটা চেয়ার রাখছে। এরকম আপনারাও এইভাবে কাজ করেন, আপনারাও এই মন মানুষ নিয়ে রাজনীতির নেতাদের সাথে চলেন, কাজ করেন। আপনারাও কোনো একদিন এই জায়গায় চলে আসবেন। নাইম সাহেবের চিরদিন এই চেয়ারটামে থাকবে না, উনি থাকলে 5 বছর না 3 বছর না 10 বছর থাকবে, নিয়ম আছে, উনি একদিন যাবে। আপনাদের এই থানার থেকে একজন আবার এই চেয়ারটা বসার জন্য আপনারা গড়ায় তুলে নিয়ে আসেন। আমি আমার এই 56 নম্বর ওয়ার্ডের ভাইদের কাছে আবারও বলি, আমার এই ভোটটা, আমার এখানে এই ভোটটা, আমার একটা বাড়ি ছিল, এটা উড়াইছি, এই ভোটটা আমার এই কারণে উড়াইছি। আমাদের কামরাঙ্গীরচরের বাসীরা অত্যন্ত ভালো লোক, অত্যন্ত ভালো লোক। অন্য থানা, আমি বহুত থানায় চলাফেরা আমার লোকজন আছে গেছি, কিন্তু আমাদের থানার মানুষের মতো এত ভালো লোক আমি কমই দেখি। আমাদের এখানে লোক বসবাস করি 22 লাখের মতো, ভোটার আছে 23 লাখের মতন। এখানে আমরা জাতীয়তাবাদী দলের জন্য এই থানায় লোকগুলোর চালানোর জন্য কয়েকটা সংস্থা রয়ে গেছে, সেনাবাহিনী রয়ে গেছে, আমাদের এখানে ক্যাম্প, পুলিশ রয়ে গেছে, পিডিআর রয়ে গেছে, আনচার রয়ে গেছে, গোয়েন্দা সংস্থা রয়ে গেছে। আমরা কেডায় কি করি এগুলো তাদের রেকর্ড হয় সিআইডিতে, এই রেকর্ডের থেকে মুক্তি পাবেন না যদি কেউ কোনো ভুল করেন। আমার নেতা মোহাম্মদ নাইম সহযোগিতা বন্ধু, কিন্তু স্টেজে উঠলে বন্ধু চলে না, নেতা হিসাবে বলে আমার নেতা। কিন্তু উনি একটি কথা বলেছে, এই নতুন কমিটি হওয়ার পরে উনি বলেছে, আওয়ামী লীগ আমাকে 17 বছর কামরাঙ্গীরচর মাটিতে পাড়া দেয় নাই, আমি ওদেরকে ক্ষমা করে দিছি। আর আমার দলের বিএনপির যত ভেদাভেদ আছে, আমি এখন আহ্বায়ক হয়েছি, সবারই নিয়ে আমি ঐক্যবদ্ধ হয়ে কামরাঙ্গীরচরের একটি সুসংগঠিত কামরাঙ্গীর থানা বিএনপির কমিটি করব সবাইকে নিয়ে। কিন্তু আরেকটা কথা বলতে চাই, আমরা এই নব কমিটি থেকে দলমত শেষে সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে আশা করি কামরাঙ্গীরচরে অনেক একটা সুন্দর শক্তিশালী কমিটি হবে।